বন্ধু এমন সাহাবীরা যদি কবর দেখলে কান্না করে গো, তাহলে আপনার আমার কেমন কান্না করা উচিত? বন্ধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করত, হাদিস শরীফ প্রমাণ করেছে। ওনাকে প্রশ্ন করা হলো, গো আপনি যখন আপনার কাছে যখন কবর হাসুরের আপনার সামনে যখন পরকালীন আলোচনা হয়, পরকাল নিয়ে কথা হয়, আপনি এত বেশি কাঁদেন না, কবর দেখলে কেন গো এত বেশি কান্না করেন? হযরতে ওসমান একটা ডাক দিয়ে বলল, রে পৃথিবীর মানুষ, খারেরার মানুষ, গোটা পৃথিবীর আবার ভাই বাবারা, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বরযুখী জীবনের প্রথম স্টেপ হলো কবর। পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর। আমার কান্নার কারণ, এই কবরে যদি কেউ জিতে যায়, তার বাকি সবগুলো জিতে যাবে। কবর যদি সে অতিক্রম করতে পারে, ওভারটেক করতে পারে, তাহলে বাকি সবগুলো তার ইজি হয়ে যাবে। কিন্তু কবরে যদি ধরা পড়ে যায় রে, তার কোনো উপায় থাকবে না। এই জন্য বন্ধু তিনি এত বেশি কাঁদতেন, মনে হতো যেন চক্ষু দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু কবরে যারা যায়, এই দুনিয়ার মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু তারা 100% জিন্দা। কথা কি বুঝতে পেরেছেন? নবী যে খেজুরের ডাল গেড়ে দিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? আপনারা যদি আল্লাহর গোলামি করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ স্পেশাল ফেরেশতা কবরে পাঠাইয়া দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? বন্ধু যেহেতু কবর নিয়ে আলোচনা, একটু পজিটিভ আলোচনা করব। বন্ধুরে আবার আমি কবর নিয়ে একটু পজিটিভ। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ মারা গেলে কবরে তিনি জানাজা পড়তে পারলে, মাটি দিতে পারলে খুশি হতেন, আর এই দুনিয়ার মানুষ পালিয়ে থাকতে পারলে বেটার মনে করে। কিন্তু সে জানে না একদিন সেই পথের যাত্রী তাকেও হতে হবে। তিনি কি করলেন বন্ধু? কিতাব প্রমাণ করেছে, একজন মানুষের জানাজায় গেলেন, সকল মানুষ জানাজা সম্পন্ন করলো, কবরে তাকে মাটি দিয়ে সম্পন্ন করলো, সবাই বন্ধু চলে গেল, কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যায় না। তিনি হঠাৎ করে দেখতে পাইলেন, এই যে এই মাত্র কবরে যেই মানুষটাকে দাফন করা হয়েছে, তার কবরের মধ্যে তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম নুরানি দুইজন মানুষ যেন ঢুকতেছে, আমি দেখতে পাইলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই কবরের মধ্যে এত সুন্দর মানুষ জীবনে কোনো দিন আমি যাইতে দেখিনি, এত নুরানি চেহারা তাদের। এবার তিনি কি করলেন? দাঁড়িয়ে রইলেন। তিনি চিন্তায় বন্ধু বিভোর হয়ে গেলেন, এটা কেমন ঘটনা? এবার বন্ধু তিনি যখন বিভোর হয়ে গেলেন, কিছুক্ষণ পরে দেখলেন একজন বের হয়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু আরো একজন এখনো কবরে, এখনো পর্যন্ত বন্ধু তিনি কবর থেকে বের হয় না। এবার কি করলেন? মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বন্ধু 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। এই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, ওগো মনিব, জানতে বড় মনে চায় গো, এই রহস্যময় প্রেমের গল্পটা কি? আপনারা কি এটা কি প্রেম মনে করেন নাকি অন্য কিছু? এটা কি ভালোবাসা মনে করেন না? ও বন্ধু, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, কেউ যদি আমার হাবিবকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আমি আল্লাহ নিজেই তার হয়ে যাই, লৌহ কলম পর্যন্ত তার হাত পৌঁছে যায়। আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আপনাদের খারেরা গ্রামে যথেষ্ট প্রেমের অভাব দেখা যায়, যথেষ্ট উদাসীন মানুষকে বন্ধু আমি দেখতে পাই, এই জন্য বোঝানোর জন্য বলছি। এবার তিনি কি করলেন? যখন তিনি সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলো, 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, মূল তেলাওয়াত করলো, আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, রহস্যময় প্রেমের গল্প জানতে চাই গো, দয়া করে দয়াল জানিয়ে দাও। বন্ধু তিনি বলতেছেন, আমি তখন নজর দিয়ে দেখলাম, সঙ্গে সঙ্গে কবরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার।
কবরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল। এবার তিনি দেখলেন যেটা এই কবরের মধ্যে একজন ছিলেন তিনিও বের হয়ে যাচ্ছেন। এবার ওনাকে ডাকলো, হে আগন্তুক আপনি কে গো? উনি দাঁড়ায় না। বন্ধু কয়েকবার ওনাকে রিকোয়েস্ট করার পরে এবার উনি বললেন, আমরা পৃথিবীর কোনো মানুষ না, এই পৃথিবীর বুকে আমরা এসেছি আল্লাহর অর্ডারে। আজকে যিনি কবরে কদম দিয়েছে উনি আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যারে যাও ফেরেশতারা যাও আমার ওই বান্দার কবরে চলে যাও। সে যদি ফেরেশতারা প্রশ্ন করতে না পারে রে, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তোমরা তার প্রশ্নের জবাবগুলো শিখাইয়া দিও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু কবরে যেতে হবে, যেহেতু এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বর্ণনা করেছেন, যারা মিলাদুন নবীর পক্ষে থাকবে, নবীর আগমনকে মিলাদুন নবীকে বিশ্বাস করে জুলুস করবে, জলসা করবে, নবীর আগমনে মিলাদ পড়বে, বন্ধু হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাম তারা কন্টিনিউ নবীর পক্ষের মিলাদুন নবীর পক্ষে লোকেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এসেছি। একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত আমি চলে এসেছি। বন্ধু কবরে যখন যাবে, আমরা সারা জীবন শুনেছি তিনটা প্রশ্ন হবে, কয়টা? কিন্তু না বন্ধু, যারা নবীর সাচ্চা আশিক, গভীর প্রেমে বিভোর, বুখারীতে এসেছে তাদের জন্য একটা প্রশ্ন হবে, শুধু নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এটাকে কে, ওনাকে কি চিনেন? নবীর আশিক বলবে, যার জন্য সারা জীবন পাগল ছিলাম, এটাই তো সরকারি দো জাহা। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি, দুরূদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে বল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। ঠিক না বলেন? দুরূদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করেছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক না? মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল, দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। বন্ধু কবরকে যদি আপন করে পেতে চাও, তোমার মন তুমি মদিনাওয়ালাকে দিয়ে দাও। ঠিক কিনা বলেন? আপনার কবর হাসর মিজান বলছে রাত বন্ধু সব কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। বলেন, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও। যদি সবাই আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়, সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন গো তিনি সোনার মদিনায়। সেই নবীজির দিদারে দিয়ে, সেই নবীজির দিদারে দিয়ে ধন্য করিও মন যদি নবীকে দিও, প্রাণ যদি দিতে হয়
আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না। ওই কঠিন বিপদের দিনে, ওই কঠিন বিপদের দিনে পাশে থাকি ও মন যদি দিতে হয়, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। ঠিক কিনা বলো? জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া, চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া। সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও। আপনাদেরকে বন্ধু একটুখানি মনে করিয়ে দিলাম, এই জায়গাটা থেকে আমি একটু উল্টো দিকে যেতে চাই। কবরে যদি আপনি পুঁজি নিয়ে যেতে না পারেন, কি নিয়ে? কবরে যদি আপনি আপনার পুঁজি নিয়ে যদি যেতে না পারেন, তাহলে বন্ধু আপনার মতো হত হবে না। বন্ধু একটুখানি আমি আলোচনা করব, শুনবেন নি? ছোট্ট করে একটু বলবো। বন্ধু, আমরা সারা জীবন শুনেছি শুধু জাহান্নামের কথা, সারা জীবন শুনেছি শুধু আমরা কবরের ভয়ঙ্কর পরিস্থিতির কথা, কিন্তু কতটা ভয়ঙ্কর হবে এটা আমরা আজও পর্যন্ত কেউ আইডেন্টিফাই করতে পারি নাই। ঠিক কিনা বলেন? আর একটু মহাব্বতে বলেন, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, এই স্থান পরিবর্তন করার পরে যখন বড় যদি জীবনে আত্মারা কদম বাড়িয়ে দেবে, পরপারে পারি জমাবি। ও বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীতে আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন, যেমনি মনে চাই তেমনি আমরা চলতেছি, কেউ আমাদেরকে কোনো ডাক দিতে পারে না। ঠিক কিনা বলেন? আমার চলার পথের বাধা যদি কেউ হয় রে, তখন আমি যে বাধা হয়ে দাঁড়াবে তার কল্লাটা ফেলে দিব তার দেহ থেকে। ঠিক না বে ঠিক? কারণ আমি হলাম পাওয়ারফুল ম্যান, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, সেটা আমি খাটিয়ে বন্ধু তাকে রোধ করে দেব, তার জবানকে বন্ধ করে দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে পৃথিবীর বান্দা, আমার বান্দারা, তোমরা হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা বন্ধু সবাই শোনো। এই যে আজকে খারেরাও বিরামপাড়া পুকুর পাড়ের মানুষগুলো কোথায় আছো? কেমন করে ঘুমাও? কেমন করে বন্ধু বিছানায় পিঠ লাগিয়েছো? একটা বার কি খবর রেখেছো রে? পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধু, কথার মধ্যে বিন্দু পরিমাণ করে সন্দেহ নাই। ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে বলবো, পবিত্র কালামে হাকিম 30 পারার মধ্যে একটা সূরা আছে বন্ধু, এই সূরার নাম হলো সূরা ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু, মানুষ যখন বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবর কি একদিন ওপেন হবে না? কবর যখন ওপেন হয়ে যাবে, সেদিন প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, সেই দিনটা হলো কিয়ামতের দিন। ওই দিন যখন আসবে রে, বন্ধু, নারী বলো, পুরুষ বলো, যুবক বলো, যুবতী বলো, পৃথিবীর ঘর বাড়ি, দালান কোঠা, টাকা পয়সা, কোনো কিছু বন্ধু সেদিন কাজে আসবে না রে।
সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বন্ধু জীবন ব্যয় করে দিচ্ছি, সময় ব্যয় করে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরাতে একবার ইনশিওর করে দিয়েছেন। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে সচেতন করে দিয়েছে, রে আমার বান্দারা, কিয়ামতের দিন সন্তান সন্ততি তোমার কোনো কিছু কোনো কাজে আসবে না, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু কেন গো তুমি পৃথিবীর সাথে প্রেমের ডোরি লাগাইলা? একটা বার কি তুমি কোরআনের পবিত্র পৃষ্ঠার দিকে নজর দিয়েছো? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়াটা কি? কথা বলেন না কেন? আপনারা কি কথা বলতে পারেন না? দুনিয়াটা কি? দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা প্রতারণা বন্ধু। যারা দুনিয়ার প্রেমে পড়েছে, রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল লিখতিয়াত। দুনিয়ার মোহাব্বত সব পাপের মূল। দুনিয়ার প্রেম সব অপরাধের মূল গো। ও বন্ধু, এই ব্রাহ্মণবাড়িয়া খালেদার মানুষ, তোমরা সবাই হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো, এই পৃথিবীটা হলো ধোঁকা। নবী বলেছে যে দুনিয়ার প্রেমে পড়েছে, এই প্রেমটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ দুনিয়ার সাথে যার যত গভীর প্রেম জমবে রে, তার দ্বারাই তত নোংরা কাজ করা সম্ভব হবে। ঠিক কিনা বলে? বন্ধু, আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এই দুনিয়ায় বন্ধু যদি প্রভাবশালী কোনো মানুষ থাকে বন্ধু, তাকে সাহায্য নেওয়া যায়। যদি কোনো পাওয়ারফুল ম্যান থাকে, তার কাছ থেকে হেল্প নেওয়া যায়। বিচারে যদি হেরে যাওয়ার সম্ভাবনা থাকে রে, পাওয়ারফুল লোকের ক্ষমতা দিয়ে বিচার নিজের পক্ষে আনা যায়। 1 বিঘা জমি জোর করে দখল করে রেখেছি, সীমানায় আনতে পারতেছি না, সীমানা প্রাচীরটা একটু দূরে নিতে পারতেছি না বন্ধু। এই অবস্থায় ক্ষমতাসীনদেরকে দিয়ে সীমানাটা একটু দূরে নেওয়া যায়। ঠিক কিনা বলেন? আপনার মনের ঘরে যতগুলো স্বপ্ন আছে, সব স্বপ্ন পূরণ করা সম্ভব, কিন্তু বন্ধু গো, যখন তুমি বর্জকি জীবনে পা দিবে, বার্জকি জীবনে যখন তুমি কদম দিবে, তোমার পুরো ক্ষমতাই বন্ধু লেস হয়ে যাবে। বন্ধু, ক্ষমতাটা কেমন করে বন্ধু ধ্বংস হবে? গভীর মনোযোগ। ওয়াজ হলো জ্ঞানী মানুষের জন্য, বুদ্ধিমান মানুষের জন্য, মূর্খ এবং বুদ্ধিহীনদের জন্য বন্ধু ওয়াজ না। ওয়াজের মজা বুঝবে সে যার বিবেক আছে গো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবারটা মজা হয় নাই তো? জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে। আপনার এই বডি, এই আওয়াজ কি আপনার নিজের কাজের জন্য ব্যয় করার জন্য দিয়েছে আল্লাহ? কথা বলেন। কিসের জন্য দিয়েছে জানেন? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকিরের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর জিকির করা, স্মরণ করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। এটা বলতে পারেন না? যদি বলতে না পারেন তাহলে তো আপনি কৃপণ হবে। আল্লাহ যাদেরকে পছন্দ করেন না, তার মধ্যে অন্যতম হলো কৃপণ মানুষ। এদেরকে আল্লাহ দেখতেই পারে না, পছন্দই করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অহংকার এবং কৃপণতা থেকে মুক্ত করেন। সকলে বলুন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, বলতেছিলাম হৃদয়ের জানালা সবাই খুলে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। পৃথিবীর ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার কোনোটাই কাজে আসবে না গো। আসবে শুধু নিজের আপন কর্মটা। ঠিক কিনা বলে? বলে হুজুর দলিল চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ,
ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে বন্ধু, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যারা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছে, তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতেও দিয়েছেন, পরকালেও দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধরা খুবই শক্ত গো। The sieging of Allah is difficult. আল্লাহর ধরা খুবই শক্ত। কি কথা বলেন না কেন? আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। ও বন্ধু, আল্লাহ ধরবি খুবই শক্তভাবে। আল্লাহ বলেছেন ধরার পরে কি করব? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ আমাদের কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে বন্ধু। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে বন্ধু। ও বন্ধু, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ শাস্তিও দিবে খুব কঠিন ভাবে। বাঁচার উপায় আসেনি বলেন না? ও বন্ধু, আল্লাহ আমার নবী বলেছেন, আপনার আমার প্রিয় নবী জানিয়ে দিয়েছেন, রে আমার উম্মত, তোমরা যদি জানতে পরকাল কত ভয়ঙ্কর, তাহলে তোমরা কি করতে? হাসতে খুবই অল্প, কাঁদতে অনেক বেশি। তোমরা যদি পরকাল কেমন জিনিস যদি তোমরা জানতে রে, মোটা তাজা পশু তোমরা খাওয়া বন্ধ করে দিতা। ও বন্ধু, স্বামী স্ত্রীর মধুর যে মুহূর্ত, সেই মুহূর্তকে বর্জন করে আল্লাহকে পাওয়ার জন্য নিঝুম পাহাড়ে চলে যাইতা। ও বন্ধু, পরকাল সম্পর্কে যদি মানুষ জানতো রে, তাহলে মানুষ লটারির মাধ্যমে হলেও বেহেশতের বাগানে আসার চেষ্টা করত। কিন্তু আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা জান্নাতের বাগানকে ক্ষণস্থায়ী উন্মুক্ত করে দিয়েছে। মানুষ আসতে চায় না, কারণ দুনিয়া তাকে শক্ত করে বেঁধে দিয়েছে। ঠিক না বেঠি বন্ধু? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা, তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো গো। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, পৃথিবীর মানুষগুলো এখন ঘুমিয়ে আছে, কবরে যখন আসবে রে, তখনই তার ঘুমটা ভেঙে যাবে। সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? আপনি যদি সজাগ থাকতে চান, এখনই সজাগ হয়ে যান। আপনি যদি বন্ধু সজাগ হতে চান, পৃথিবীতে সজাগ থাকেন, আপনি মরার পরে আপনি প্রাণ ভরে ঘুমাইতে পারবেন। কারণ আপনি যদি সজাগ থাকতে পারেন, আল্লাহর দিদার নিয়ে নবীর প্রেম নিয়ে কবরে যেতে পারবেন। আপনার কবরে কোনো ভয় থাকবে না। আপনারা জানেন না বন্ধু, কবরটা অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু। যদি কেউ হেরে যায়, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে বন্ধু। আমি বেশিক্ষণ আলোচনা করব না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, একটু মনটা দিয়ে আলোচনাটা একটু শোনেন এবং ব্রেইনে সেট আপ দেওয়ার চেষ্টা করেন বন্ধু। যুবক নাই, যুবতী নাই, বুড়া নাই, জোয়ান নাই, যাওয়ার বেলায়, ঠিক কিনা বলেন? আসার বেলায় দাদা এসেছে, দাদার ওরসের মাধ্যমে, মায়ের ওদরের মাধ্যমে বাবা এসেছে, বাবার মাধ্যমে আবার সন্তান এসেছে, তার ওরস এবং তার স্ত্রীর উদরের মাধ্যমে পৃথিবীতে পরবর্তী প্রজন্ম এসেছে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে এমন কোনো কন্ডিশন নাই, যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে বন্ধু। এই যে বন্ধু চিত্রাং বাংলার জমিনে হানা দিয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, অনলাইনে নাঙ্গলকুটে বন্ধু ছেলেটা মালয়েশিয়া থেকে এসেছে, অর্ধ কোটি টাকা দিয়ে সুন্দর একটা বন্ধু বাসভবন তৈরি করেছে। আগামী সপ্তাহের দিকে সে তার ভবনের মধ্যে ঢুকতো, কিন্তু তার আগে বন্ধু স্বামী স্ত্রী এবং 5 বছরের কন্যা, ও
ও বন্ধু, চিত্রাঙ্গের আঘাতে পৃথিবী থেকে পাড়ি দিতে হয়েছে। এটার জন্য ওই মালয়েশিয়ার প্রবাসী তার স্ত্রী তার সন্তান প্রস্তুত ছিল না। মনে করতে হবে এটাই আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, যিনি জীবন দিয়েছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন, মরণ দিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই মৃত্যুর কথা যদি কেউ চিন্তা করতে পারে, তার মতো সফল আর কেউ নাই রে। বন্ধু, হৃদয়ের জানালা খুলে একটু মহব্বত করে শুনবেন, কবরটা বড় ভয়ঙ্কর। বন্ধু, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব কঠিনভাবে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য এবং বন্ধু আশ্চর্য হওয়ার বিষয় হলো, যতই কষ্ট দুনিয়ায় পান, আপনি ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থতা পান। ঠিক না বে ঠিক? কোনো বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুর মাধ্যমে সব সমাধান হয়ে যায়। মানুষে বলে লোকটা মারা গেছে, কষ্ট থেকে বেঁচে গেছে, সে মৃত্যুবরণ করলো, খুব ভালো হয়েছে, তার মরণ হয়েছে, কারণ এই কষ্টটা সহ্য করার চাইতে মৃত্যুটা অনেক ভালো হয়েছে। কিন্তু পৃথিবীর মানুষ তো জানে না কবরটা কি তার পক্ষের হয়েছে নাকি বিপক্ষের হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। القبر روجة من رياض الجنة أو حفرة من حفر النار. الله أكبر. আল্লাহ বলে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি ডিসাইড করতে হবে, আপনি কি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন। পৃথিবীর মানুষ বন্ধু বোঝার চেষ্টা করে না, এই নষ্ট করে ফেলেছে পৃথিবীকে। পৃথিবীর লালসায় মানুষ মাতালের মতো আচরণ করতেছে। আল্লাহ বলেছেন, এই পৃথিবীর মানুষ, দুনিয়ায় তুমি বিপদে পড়লে সঙ্গী খুঁজে পাও, অভাব দেখলে তুমি কারো কাছ থেকে হাত বাড়াইলে তুমি সহযোগিতা পাও, অসুস্থ যদি হও তুমি ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। কত সুবিধা আমি দিয়েছি, কিন্তু যখন তুমি পথভ্রষ্ট হয়ে তুমি কবরে আসবা, তোমার উপায় থাকবে না। ওখানে বন্ধু আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো আর সুযোগ নাই। হায়রে কষ্ট, হায়রে যন্ত্রণা, কে নিবে রে সেই দুঃখের ভাগ। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। বন্ধু, কি করব সেদিন? এই জন্য বলবো বন্ধু, এখনো সময় আছে, ঘুমটা একটু ছোট্ট করে নাও, পৃথিবীর লালসাটাকে একটু ছোট্ট করে নাও, আর পরকালীন চিন্তাটাকে তুমি একটু বড় করে দাও বন্ধু, তোমার পৃথিবী হবে অমর। বন্ধু, আল্লাহ বলেছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট ডাই দ্যাট ডে, people will not be able to live that day, people will not be able to escape that day. মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। জোরে জোরে আল্লাহু আকবার। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ দিয়ে বন্ধু আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। শুনতে রাজি আছেননি? আমি আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো কিনা? পাবেন, ধৈর্য ধরতে পারবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে অল টাইম আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করবেন নি? জিকির করতে রাজি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যখন প্রবেশ করবা, ওখান থেকে জান্নাতি কিছু ফল খেয়ে নিও। নবী গো, ও প্রাণের নবী গো, জানতে বড় মনে চায় জান্নাতের ফলটা এটা কি জিনিস গো নবী, একটু জানিয়ে দেন। নবী বলেছেন, জান্নাতি ফল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা। নবী
আমারি নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, বলতেছিলাম আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা জান্নাতি ফল খেয়ে নিও। আমার নবী বলে নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সেই ফল কি, নবী বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনারা জান্নাতের বাগানে এসেছেন, বিয়ে বাড়িতে যখন যাবে মানুষ সুগ্রাম যখন পাবে একটু খাওয়ার লোভ আসে কিনা বলে? যখন কোনো বড় ভোজের আয়োজন করা হয় ওখানে যখন কোনো মানুষ যায় মানুষকে দাওয়াত দেওয়া হোক তো ব্যক্তিগতভাবে বন্ধু খাবারটাকে মানুষ বেশি প্রাধান্য দেয়, ঠিক না ঠিক? দুনিয়ার কোনো এরকম পরিবেশে গেলে আপনি খাওয়ার জন্য পাগল, জান্নাতের বাগানে আসলে আপনি জান্নাতি ফল খাইতে পাগল হতে পারলেন না, আপনি 100% ইমানদার না। বন্ধু আজকে যেহেতু কবর, এই কবর নিয়ে যেহেতু আলোচনা বন্ধু হৃদয় খুলে শোনো গো। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলেছে বন্ধু, আমার নবী একদিন কবরের পাশে দিয়ে যাইতেছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী হঠাৎ করে বন্ধু দাঁড়িয়ে গেলেন পাশে খেজুর গাছ থেকে বন্ধু খেজুরের ঢাল ভাঙলেন। কি করলেন? খেজুরের ঢাল ভেঙে একটা খেজুরের ডালকে ভেঙে তুলে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করে দুইটা কবরের উপর বন্ধু খেজুরের ডালটা গেড়ে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জানতে বড় মনে চাই গো, এই যে খেজুরের ডাল দুইটা আপনি দুইটা কবরের উপর অর্ধাংশ করে গেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার রহস্য কি গো? আমার নবী বলেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। একজন বন্ধু এমন ভয়ঙ্কর ছিলেন যিনি প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করত না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমাদের দেশে অনেক নামাজি আছে বন্ধু, জুমার দিনে দেখা যায়, বন্ধু জুমার দিনে দেখা যায় নামাজের যখন সময় হয় খুতবা চলতেছে, মিম্বরে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব, তাড়াহুড়ো করে প্রস্রাব করে তাড়াহুড়ো করে ওযু করে মসজিদে এসে আজকের পরে ট্রাই করে দেখবেন এতদিন যত দ্রুত গতিতে প্রস্রাব করে ওযু করেছেন আজকের পর থেকে ট্রাই করে দেখবেন সময়ের আগে ওযু করবেন না, একটু ট্রাই করে দেখবেন আপনার প্রস্রাব করতেছে।
আমার নবী বলেছেন, বন্ধু একটা কবরের মধ্যে আযাব চলতেছে, তিনি প্রস্রাব করে তিনি কি করতেন না, পবিত্রতা অর্জন করতেন না। আর একজন আছে এমন ছিল, সে তার কবরে আযাব হইতেছে, সে বন্ধু মানুষের গোপন কথা শুনে অন্যত্রে বলে বলে ঝগড়া লাগাইতো, তার মানে ছিল সে সুকুলখোর। আমাদের মধ্যে নারী পুরুষ আছে না নাই? কিছু কিছু নারী আছে সকালে খাইবে, দুপুর পর্যন্ত ডিউটি, দুপুরে যখন লাঞ্চ টাইম হবে লাঞ্চ করে হয়তো একটু বিশ্রাম করবে, অন্যথায় আবার তিনি ডিউটিতে নিয়োজিত হয়ে যাবে। আর কিছু পুরুষ আছে বন্ধু দোকান চাটা, দোকান বেশি তাদের পছন্দ, এই দোকানে তারা বসে বসে মানুষের গীবত করে রে, আছে না নাই? হযরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের দায়িত্ব দিতে পারো, দুইটা জিনিসের, তোমরা যদি দুইটা জিনিসের দায়িত্ব তোমরা নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এর মধ্যে একটা হলো বন্ধু, দুই সোয়ালের মধ্যখান, তার মানে মুখ। এই মুখে দিন গালাগালি হয়, হারাম খানা হয়, মানুষের গীবত হয়, কত দোকরের নষ্ট বচন এই মুখ দিয়ে বের হয়। এই জন্য নবী বলেছেন, তোমরা দুইটা জায়গার দায়িত্ব নিতে পারলে আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। একটা হলো তোমাদের জবান, আরেকটা হলো বন্ধু তোমাদের লজ্জাস্থান। মানুষ দুইটা কারণে বেশি বন্ধু, নফসের কারণে বেশি অপরাধ করে বন্ধু, আরেকটা জবানের কারণে বেশি অপরাধ করে। বলে হুজুর এখানে আসার কারণ কি? কারণ হলো ওই যে দুইজন ছিল, এর মধ্যে একজন ছিল জবানকে কন্ট্রোল করতে পারে না। নবী গো বুঝলাম তার কবরে আযাব চলতেছে, কিন্তু খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো নবী? নবী জানিয়ে দিয়েছেন, এই খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে, আর যতক্ষণ আল্লাহর জিকির চলবে রে, কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলেও বন্ধ করে দিবে। এই জন্য বলছি, আপনি জিকির করতেছেন, আপনার জান্নাতি খোরাক মিলতেছে, জান্নাতের বাগানের ফল খাইতেছেন, আর কবরবাসীকে স্মরণ করে করে করেন, এখান থেকে হাদিয়া ট্রান্সফার হয়ে তার কবরে চলে যাবে। আপনি যদি ছোট্ট একটা ইবাদত করেন, এটা পাহাড় পরিমাণ রূপ নিয়ে বন্ধু কবরে চলে যায়, কবরবাসী এত বেশি খুশি হয়। আটলান্টিক মহাসাগরে পড়ার পরে একজন মানুষ বাঁচার জন্য যেমনি করে আকুতি জানাবে, কবরবাসী তার চাইতো বড় ভয়ঙ্কর অবস্থায় আছে। এই জন্য বলবো, এই খারেরা গ্রামের মানুষগুলো বন্ধু দুষ্টামি করো না, সবাই চলে আসো গো জান্নাতের বাগানে। মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা আমার বোনেরা হৃদয়ের জানালা খুলে শোনো গো, কারণ আমাদের মরণ কার কখন হয় সেটা আমরা কেহ আজও জানি না। আমল এমন একটা জিনিস, ইসলাম কিন্তু ইমানে সীমাবদ্ধ নয়, ইমানের পরে বন্ধু আর একটা জায়গা আছে মিজান, সেখানে আপনার জীবনের সকল কর্মগুলো বন্ধু তোলা হবে। ওই মিজানের পাল্লায় যদি আপনি হেরে যান, আপনাকে বন্ধু চলে যেতে হবে অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নামে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলবো বন্ধু, জীবন দেওয়ার চাইতে উত্তম হলো আল্লাহর গোলামি করা। জীবনকে ধ্বংস করার চাইতে, জীবনকে কুরবানি করার চাইতে উত্তম হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে নিজের জীবনকে ধীরে ধীরে আপনার ওই বর্জ্যকে জীবন পর্যন্ত পৌঁছে দেয়। বলে হুজুর প্রমাণ চাই, আমি আপনাদেরকে বন্ধু পরম প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। কাজা গোত্রের দুই ব্যক্তি বন্ধু দিনের জন্য যুদ্ধে গেলেন। একজন যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন? একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আর একজন পৃথিবীতে 1 বছর পর্যন্ত জিন্দা ছিল। জিন্দা থাকার পরে বন্ধু তিনি 1 বছর পরে মারা গেলেন। বন্ধু তিনি যখন মারা গেলেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ে না, উনি স্বপ্নে দেখলেন, ও বন্ধু, যিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওই ব্যক্তির আগে আগে বন্ধু যিনি 1 বছর পৃথিবীতে বেঁচে থেকে মারা গেছেন, উনি পরিপূর্ণ জান্নাতের নিয়ামতের অধিকারী হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। বন্ধু, কবরে কিন্তু যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। ঠিক কেন বলেন?
মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক না বে ঠিক? বন্ধু, ঢেউ যখন চলে যায় আর তো ফিরে না। মানুষ যখন চলে যাবে হাজার চেষ্টা করেও ফিরানো যাবে না। ওই যাওয়ার আগে প্রস্তুতি নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। জোরে বলেন ঠিক না বে ঠিক? বন্ধু, আপনার শুরু যেমন আছে শেষও আছে, তবে ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলে দিয়েছেন দুঃখের সাথে সুখ আছে রে। এই দুনিয়াতে একটু কষ্ট করে যান, বরজকি জীবন আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। বন্ধু, বুঝানোর জন্য বলছি আজকের এই মাহফিল দেখেন। এই জন্য আমি যেই কোনো জায়গায় যেই কোনো মুহূর্তে মাহফিলে যাই না, যেই কোনো জায়গায় বন্ধু মাহফিল নেই না, স্থান কাল বুঝে প্রোগ্রাম নেই বন্ধু। কারণ প্রেম যদি না থাকে বন্ধু, ফুল বাগান হবে আগুন। ঠিক কিনা বলেন? প্রেম যদি না থাকে ফুল বাগান হয়ে যাবে আগুনের একটা টুকরো। আর অন্তর যদি প্রেমে ভরা থাকে রে, ওই অগ্নিকুণ্ডল হয়ে যাবে প্রেমের এক বাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा, अगर सकती हैं अंदाजे गुलिस्ता पैदा। ঠিক কিনা বলেন? আপনার মধ্যে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রেম যদি থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই প্রেম যদি আপনার মধ্যে থাকে গো, আগুন হয়ে যাবে স্নিগ্ধ শীতল ফুল বাগান। জোরে বলেন ঠিক না বে ঠিক? নমরুদ কি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালায় নাই? তুমি কি আগুন পাইছে না ফুলের বাগান পাইছে? কথা বলেন না কেন? ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন। মূসা স্পোক টু আল্লাহ, মূসার সাথে তিনি কথা বলেছেন। ঠিক না বে ঠিক? বন্ধু, এবার যখন স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পরে যিনি স্বপ্ন দেখেছেন দৌড়ে চলে গেলেন সকালবেলা আপনার আমার প্রাণের নবীর নুরানি কদম মোবারকে, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, জানতে বড় মনে চাই গো, গভীর রজনী থেকে রহস্যময় স্বপ্ন দেখেছি। ফায়সালা নবী গো, আপনি ছাড়া কেউ তো দিতে পারবে না। ও গো নবী, ফায়সালা চাই গো, ও প্রাণের নবী, ফায়সালা চাই। স্বপ্নটা কি দেখেছো? ভেঙ্গে বলল। এবার আমার নবী বলেছেন, ওই ব্যক্তি যিনি 1 বছর পরে ইন্তেকাল করেছে, তার ওই নিয়ামত পরিপূর্ণ পাওয়ার অন্যতম কারণ হলো 1 বছরে সে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার রাকাত? 1 বছরে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে। আল্লাহর হাবিব সরকার মদিনা নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন তিনি আর বলেছে, রে ঘরের মানুষ, তোমাদের হৃদয় আমার কাছে মনে হয় শক্ত পাথরের চাইতে ভয়ঙ্কর। এই হৃদয় দিয়ে তুমি দুনিয়া পরকাল কেন, তুমি দুনিয়াতে পদে পদে বিপদগ্রস্ত হবে রে। তোমাদের অবস্থা ফিউচারে ভালো আশা করা যায় না। এইদিকে মাহফিল, ওইদিকে তামাশা, ওইদিকে মাহফিল, ওইদিকে আপ ডাউন। বন্ধু, এগুলো মাহফিলের আদবের খেলা, প্রেমের অনেক বেশি ঘাটতি বোঝা যায়। বন্ধু, নবী বলেছেন 1 বছরে 6000 রাকাত নামাজ পড়েছেন। বাচ্চাগুলোকে আউট করে দেন, পুরো সীমানা থেকে আউট করে দেন। 1 বছরে, এই আওয়াজটা কিন্তু এখানে কাউন্টেবল, এটা কিন্তু এখানে কিন্তু আসতেছে। একজন দায়িত্ব নিয়ে ওদেরকে একবারে আউটসাইডে পাঠিয়ে দেন। বন্ধুরি আমার, 1 বছরে 6000 রাকাত নফল নামাজ, ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে। রমজান মাসে পুরো একটা মাস রোজা রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তির চাইতে তার মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে আমাদের কবরে যাওয়ার আগে পৃথিবীতে যেমন বন্ধু পৃথিবীর সংসার যেমন বাজার ছাড়া চলে না, ঠিক পরকালটা আপনার সংসার পরকালীন জীবন বাজার ছাড়া চলবে না। এই দুনিয়াতে যেমনি যত বেশি ভালো চাকরি করে তত বেশি ভালো টাকা পায়, যত বেশি ভালো টাকা তার জীবন তত বেশি লাক্সারি, ঠিক কিনা বলেন? আর যে যত বেশি কম ইনকাম করে তার জীবনটাও তত বেশি সংকুচিত, ঠিক না ঠিক? ঠিক তেমনি বন্ধু আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন তেমনি ভাবে আল্লাহর গোলামি করবেন, কবর হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। বন্ধু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করত, কবর দেখলে এত বেশি কান্না করত বন্ধু যেটা সইবার মতো না। হযরত ওসমান কেমন পাওয়ারফুল একজন সাহাবী ছিলেন জানেন? ইসলামের তৃতীয় খলিফা কি, যার নাম হলো উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন নুরাইন মানে আল্লাহর হাবিবের দুই কন্যাকে তিনি শাদী মোবারক করেছিলেন, দুই নূরের অধিকারী হয়েছিলেন, এই জন্য জিন নুরাইন বলা হয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু, আপনারা কি বিরক্ত হন? কথা বলেন, বিরক্ত হন? আমার অসংখ্য অগণিত ভক্ত বন্ধু ইউরোপে, বিশেষ করে সবচেয়ে বেশি ইউরোপ কান্ট্রিতে লন্ডনে বেশি ভক্ত, ওদের কাছে কথাগুলো ওয়াজগুলো বন্ধু পৃথিবীর সকল নেয়ামতের চাইতে সর্বোচ্চ দামি। বন্ধু একটা দিন যদি ফোনে না পায় পাগল হয়ে যায়, হুজুরের কি হলো, না জানি কি সমস্যা হলো, এটা কেন জানেননি, এটা শুধু প্রেমের কারণে। ঠিক তেমনি ভাবে বন্ধু আপনি আল্লাহর হাবিবের সাথে প্রেম লাগান, আল্লাহর সাথে প্রেম লাগান। আপনি একটুখানি যদি আল্লাহর গোলামি থেকে দূরে থাকেন বন্ধু, অন্তরে আপনার মরিচ কাটা খায়, লেবুর রস দিয়ে মরিচ দিলে যেমনি বন্ধু স্কিনটা জ্বলতে থাকবে, একটা ওয়াক্ত নামাজ চলে গেলে, গোলামি চলে গেলে, এমনি আপনার অন্তর তার চাইতেও বেশি জ্বলবে, ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, ইসলামের তৃতীয় খলিফা ছিলেন। ও বন্ধু উনি নবীর দুইটা কন্যাকে শাদী মোবারক করেছিলেন বন্ধু, এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়। বন্ধু সাহাবীদের পাওয়ার কেমন জানেননি? গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো অলি আসবে রে আল্লাহর বন্ধু পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয় রে, তাহলে ওই মাটির ওজনটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়, বলেন নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীর দুরূদ কি ভালো লাগছে না খারাপ লাগছে? নবীর মোহাব্বত কি দামি মনে হয় না কম দামি? দামি মনে হয় 100% ইমানদারদের কাছে। আগে বলেছিলাম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। এখন বলবো বন্ধু, দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক ইবাদত হলো নবীর মোহাব্বতের দুরূদ। বলো হুজুর লাভটা কি? আজকে কোন দিন গেল? জুম্মাবার। কি বার? জুম্মাবার, শুক্রবার, ফ্রাইডে, সব কিছু মিলিয়ে এক জায়গায় জুমার দিন। জুমার দিনে কেউ যদি নবীকে মহাব্বত করে বন্ধু,
80 বার দুরূদ পড়তে পারে রে, 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে নবী বলে দিয়েছেন, আমার উম্মত কেউ যদি আমি নবীকে মহব্বত করিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সহজ মনে করেছেন? নবীর সাথে প্রেম করেন, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। নবীর সাথে প্রেম করতে পারবেন না, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। ঠিক না বে ঠিক? বন্ধু, নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ, নবী বলেছেন জান্নাত দেখে তোমরা মারা যাবে, তার আগে তোমাদের মরণ হবে না। কারণ আমার হাবিবের প্রেমের ভালোবাসার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা লুকায়িত। তোমরা আমার হাবিবকে মহব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহকে অটো ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, বলতেছিলাম সাহাবী কেরামদের এত পাওয়ার, এত ইজ্জত, এত মর্যাদা। বলো হুজুর, তাদেরকে সাহাবাই কেরাম বলা হয় কেন? কারণ তারা নিজের চর্মচক্ষু দ্বারা নবীকে প্র্যাকটিক্যালি দেখেছেন, অন্তরের চক্ষু, অন্তরের বিশ্বাস দ্বারা নবীকে ভালোবেসেছেন, নবীর জন্য তাদের জীবনকে অল টাইম রেডি রেখেছেন, নবীর জন্য বন্ধু নবীকে সুরক্ষিত রেখে হযরতে তালহা, হযরতে দুজানা, বন্ধু হযরতে তালহা 70টা তীরের আঘাত খেয়ে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারপরও সে ধন্য বলে নিজেকে দাবি করেছে, কারণ আল্লাহর হাবিবকে সে সেভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের দাম এত বেশি, তাদের পাওয়ার এত বেশি। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারে দু জাহান, ছোট্ট একটা টপিক বানিয়ে দিব আপনাদেরকে বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মাদিনা তিনি বলে দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি এতক্ষণ কিন্তু বন্ধু ওই যে রাসূল বলেছেন কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার, আমি এতক্ষণ কিন্তু জান্নাত নিয়ে আলোচনা করেছি। এখন যারা নারের অধিকারী হবে, জাহান্নামের অধিকারী হবে বন্ধু, তাদেরকে নিয়ে একটু আলোচনা করব, অন্যথায় আপনারা বুঝবেন না। আমাদের সমাজে সৌদ আছে কিনা, ঘোষ আছে কিনা, মিথ্যা কথা আছে কিনা, পরনিন্দা আছে কিনা, মানুষের হক নষ্ট করা আছে কিনা? আমি যদি বন্ধু পরকাল নিয়ে আপনাকে একটু বলতে চাই, তাহলে হাদিস শরীফের মধ্যে এসেছে, এখন বর্তমানে জোর জবরদস্তি করে মানুষের বাড়ি ঘর দখল করা আছে না নাই? এইরকম ভূমিদস্যু আছে না নাই? আল্লাহর হাবিব পৃথিবীর বুকে যারা, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি জোর করে কোনো মানুষের কাছ থেকে 1 বিঘা, মাত্র 1 বিঘা পরিমাণ জায়গা জোর করে দখল করে নেবে, সে তোমার ক্ষমতার কাছে পেরে উঠবে না, তোমার সাথে কম্পিটিশন সে জিততে পারবে না, সে বন্ধু কিচ্ছু করবে না, তোমাকে 1 বিঘা পরিমাণ জায়গা দিবে, আর চোখের জলকে, চক্ষুকে সে ঝর্ণা বানাবে। ঠিক কিনা বলেন? বিরামহীন ভাবে চোখের পানি পড়বে, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়বে, নফল নামাজ পড়বে, ওয়াক্তিয়া নামাজ পড়বে, আল্লাহর দরবারে দরখাস্ত করবে, ওগো মানিক, আমার স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে তোমার বান্দা, তার ফায়সালা তুমি করো। অভিশাপ দিবি কি দিবি না? কথা বলেন, দিবি কি দিবি না? আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বলতে চাই, যারা জালেম, যারা অত্যাচারী, যারা ক্যারেক্টারলেস মেন এবং ক্যারেক্টারলেস পিপল, যাদেরকে বলা হয় চরিত্রহীন মানুষ, চরিত্রহীন জনগণ, আমি তাদেরকে বন্ধু বলতে চাই, আমার কথাটাকে তোমরা অন্য মাইন্ডে না নিয়ে তোমরা পজিটিভলি নিবে, তাহলে তোমাদের কাছে মধু মনে হবে যে হুজুর আমাদেরকে এই ভুলটা ধরিয়ে দিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ আরেকটা পাঠ। আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর জুলুম করি না, অত্যাচার করি না, শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। কে বলেছে? কথা বলেন না কেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার উপর আল্লাহ অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা জালেম অত্যাচারী হয়েছে আল্লাহ তাদেরকে সাবধান করে বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ doesn't like the unjust.
আল্লাহ বলেছেন আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ বলেছেন অমালি যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট, আল্লাহ জালেমদের কোনো বন্ধু সাহায্যকারী রাখে না। আমি আপনাদেরকে বলবো, করোনা এসেছিল বাংলার জমিনে, পৃথিবীর জমিনে, ডেল্টা ভেরিয়েন্ট এসেছিল দুনিয়ার জমিনে, ওমিক্রন এসেছিল দুনিয়ার জমিনে। এখন বন্ধু মানুষের, বাংলার মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ বন্ধু, সবচেয়ে বেশি মানুষের প্রিয় পশু হলো কি? বাংলাদেশে অর্থনৈতিক সাপোর্ট দেয় গরু, ঠিক কিনা বলেন? দ্য কাউ ইজ দ্য ডোমেস্টিক অ্যানিমেল অথবা ইউজফুল অ্যানিমেল, ঠিক কিনা বলেন? গরু একটা উপকারী প্রাণী, গৃহপালিত পশু। আপনারা জানেন কিনা জানি না, গরুর উপর এখন একটা বন্ধ বিমার এসেছে, লাম্পি স্কিন ডিজিজ। কি? লাম্পি স্কিন ডিজিজ। বাংলাদেশের বিভিন্ন উত্তরবঙ্গ ছেয়ে গেছে বন্ধু। একদিন দুই দিন ধরলে গরুর শরীরে পচন ধরে যায়, পুরো শরীরে বন্ধু পোড়ার মতো ফোসকা পড়ে যায়, গরু মরে যায়। এটাও কিন্তু মানুষের উপর আল্লাহর একটা সাজা। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আল্লাহ বলেছেন আমি আমার বান্দাগুলোর উপর জুলুম করি না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এই যে কিছুদিন গত 24 তারিখ আমরা রাঙ্গুনিয়াতে প্রোগ্রামে ছিলাম চট্টগ্রামে, বন্ধু চিত্রাং হানা দিয়ে কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, কত মানুষের ঘর বাড়ি ধূলিসাৎ করে দিয়েছে। সবচেয়ে বেশি দুঃখজনক খবর হলো বন্ধু, গতকালকেও চট্টগ্রামে ছিলাম প্রোগ্রামে, আবার আগামীকালকেও চট্টগ্রামে রওনা দিব বন্ধু। যখন এই রাস্তার দুই পাশে সোনালী ফসল মাঠে নাচতেছিল, হাসতেছিল, কৃষকের মনে আনন্দের বাঁধ ভাঙ্গা জোয়ার বইছিল, ঠিক কিনা বলেন? আনন্দের জোয়ারে ভাসছিল কৃষকগুলো। সোনালী ফসল কাটার সময় হয়ে গেছে, এখন আর কান্নার সময় না, হাসার সময়। বন্ধু, আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, অনেক আগে মুরব্বীরা বলতো আল্লাহ দিয়ে দন চাই মন কেড়ে নিতে কতক্ষণ, ঠিক কিনা বলেন? নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনির দুই ফকির সন্ধ্যা বেলা। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলেন। বন্ধু, তোমরা বুঝলে বুঝতে পারো, না হইলে ভেঙ্গে দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ সময় খুবই অল্প, ওয়াজ আর অনেক বাকি আছে, শুনবেন কিনা? আপনাদের কাছে কি বিরক্ত লাগে? কথা বলেন না কেন? এই যে আমার চাচা অত্যন্ত মহাব্বত করে, বারবার বলেছি, একাধিকবার বলেছি আমি ওই দিকে প্রোগ্রামে যাই না, কারণ অনেক অপমানের শিকার হয়েছি। এই ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জের দিকে এসে বন্ধু আমি বারবার বলছি, চাচা বলেন ঠিক কিনা? তিনি বলেছেন না বাবা, আপনাকে আসতেই হবে, আমি আপনার পাগল ভক্ত। তখন প্রেমের দিকে নজর দিয়ে, নবীর মিলাদুন নবী, নবীর আগমনের দিকে নজর দিয়ে এসেছি। যেহেতু এসেছি, আগামীকালকে আবার আসবো না, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে কিছু পুঁজি দিয়ে দিতে চাই, যেন পুঁজিকে অন্তরে লালন করে কিছু রুজি করে কবরে যেতে পারে, ঠিক না বে ঠিক? বন্ধু, সোনালী ফসলের দিকে নজর দিয়ে দেখলাম চিত্রাং আসলো লগে আপনার কন্টিনিউ গুড়ি গুড়ি শিলা বৃষ্টি। গতকালকে যাওয়ার সময় আফসোস করলাম, আফসোস যখন একটুখানি করলাম, তখন আল্লাহ মনে করে দিয়েছে তুমি আফসোস করো কেন, তুমি না জানো কৌশল কেন এটা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে গেল, আমাদের কর্মের কারণে আজকে আমাদের উপর একটার পর একটা হানা আসতেছে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে কবরবাসীর উপরও একটার পর একটা হানা আসবে। বন্ধু, সেটাকে উপেক্ষার করার মতো কোনো ক্ষমতা নাই। এবার আমি শুরু করতে চাই বন্ধু, যারা জায়গা জোর করে দখল করে, কি করে? যারা আল্লাহর হাবিব বলেছেন, হাদিস শরীফ প্রমাণ করেছে, 1 বিঘা পরিমাণ জায়গা যদি কেউ বন্ধু জোর করে দখল করে রে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের দিন তাকে 7টা পৃথিবী মালা বানাইয়া গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা নিয়ে জনম জনম তাকে পার করতে হবে। এই জন্য বন্ধু, জালেম অত্যাচারীদের অত্যাচার দেখে আমি একটা গজল লিখেছি, একটু কি বলবো? শুনবেন? এটা আমার লেখা এবং সুর। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুঃখ, জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না
তোমার কোথায় ঠিকানা? এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার আসল ঠিকানা বন্ধু তুমি জানো না, তোমার আসল ঠিকানা কোথায় সে তো জানো না। এখনো তো আছে সময়, বোঝো তোমার ভুল। জনম জনম কেঁদেও তোমার হবে না মাসুল। ঠিক কিনা বলেন? অনেক লম্বা, কিন্তু একটু আপনাদেরকে মনে করে দিলাম। কথাগুলো কি ভালো লাগছে? কথাগুলো কি ঠিক আছে? আমাদের কি উচিত না আমাদের ভুলটা এখনো বোঝা? যেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে সেই মুমিন। যে নিজের সমস্যাটাকে আইডেন্টিফাই করে নিজের দিকে আঙ্গুল তুলতে পারে সেই হলো প্রকৃত মুমিন, সেই হলো আল্লাহর প্রিয় বান্দা। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, 1 বিঘা পরিমাণ জায়গা যদি দখল করে 7টা পৃথিবী তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। একটু আগে বলেছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন, পালাইবার সুযোগ নাই। অথচ বন্ধু জালেম যারা আছে তাদের পাটটা আমি রাখলাম। আল্লাহর হাবিব আমাদেরকে কত সুন্দর শিক্ষা দিয়েছেন। তুমি অনেক বড় ধনী মানুষ, তুমি অনেক ক্ষমতার মানুষ, তোমার কাছে দৌলতের কমতি নাই, তোমার পুরো বাড়িটাই তোমার আধা ঘন্টা জায়গা একজন ফকিরের কাজ। সে তার পিতৃ পরিচয় পূর্বপুরুষ থেকে পেয়েছে। এই জায়গাটাতে ছোট্ট একটা ঘর বানাইয়া রাখছে। বন্ধু তোমার সুবিধার জন্য তুমি ঘরটা ভেঙে দিও না। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন 10 তলা ভবন তৈরি করবা, কি করবা? তুমি যখন 10 তলা 5 তলা বড় ভবন তৈরি করবে, তখন ওই যে মিসকিন তোমার বাড়ির আঙ্গিনায় বসবাস করে, তুমি তাকে গিয়ে 1টা মিনিট জিজ্ঞেস করে আসো, আমি এইভাবে ড্রয়িং করেছি, আমার বাড়ির ডিজাইন করেছি, এইভাবে আমি আমার বাড়িটা তৈরি করব, তোমার কোনো সমস্যা হবে কিনা? নবী বলে দিয়েছেন রে আমার উম্মতেরা, যদি ওই মিসকিন গরিব মানুষ অসহায় মানুষটা বলে চাচা অথবা বাবা অথবা মুরব্বি, যেটাই বলে সম্বোধন করে তোমাকে কথা বলে, উনি যদি বলে যে এইভাবে বাড়ি বানাইলে চাচা গো আমার তো বিপদ হবে, নবী বলেছেন তাকে বিপদগ্রস্ত করে তুমি এমনি বাড়ি বানাইতে পারো না, তোমার ড্রয়িংটাকে তুমি চেঞ্জ করে ফেলো। জোরে জোরে সুবহানাল্লাহ। ইসলামটা কত দেখছেননি, কত নিয়ামত। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? মজা লাগতেছে? মুমিনের কাছে মজা লাগবে, ঘুমের খবর থাকবে না, বিছানার খবর থাকবে না, বিরিয়ানি প্যাকেট হচ্ছে সেটার খবরও থাকবে না, শুধু তার নজর হলো হুজুর কখন নি মাইকটা ছেড়ে দেয়। এটা মুমিনের চিন্তা, প্রেমিকের চিন্তা। আর যারা বন্ধু উল্টো পার্টি তারা বলে এগুলো বলে লাভ কি? ঠিক কিনা বলেন? কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। মুমিনের কাছে না বন্ধু, বেঈমানের কাছে। বন্ধু এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো আপনি বলেছেন বাড়ি এমন করে বানাতে নবী শিক্ষা দিয়ে দিয়েছে, এটার কারণ কি? আপনাকে মনে করতে হবে বন্ধু, একটা বাড়ি মিনিমাম 50 থেকে 100 বছরের গ্যারান্টি থাকে। চাচা ঠিক নেই? কত? মিনিমাম 50% যদি হয় 50 বছর, আর 100% হলে 100 বছরের গ্যারান্টি হয়। আপনি যেমন 100 বছরের জন্য আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য বাড়ি নিয়ে আপনি স্যাটিসফাই, আপনি যেমন চিরস্থায়ীভাবে আপনি একটা সমাধান করলেন, আপনাকে মনে করতে হবে আপনার সুবিধাটা যেমনি সমাধান হলো 100 বছরের জন্য, ওই আপনার আঙ্গিনার দুঃখী মানুষের সমস্যাটাও স্থায়ীভাবে হয়েছে 100 বছরের জন্য। ঠিক কিনা বলেন? আপনার সুখটা যেমন স্থায়িত্ব পেয়েছে, ঠিক তার দুঃখটাও তেমনি 100 বছরের জন্য পার্মানেন্ট হয়ে গেছে। এই জন্য নবী বলেছেন তোমার সুখের জন্য আরেকজনের সুখকে তুমি হত্যা করতে পারো না। জোরে জোরে সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। এত আস্তে দাঁড়ান, আপনারা বেশি বিরক্ত হতে হবে না, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা গোছাইতেছি।
কিছুক্ষণের মধ্যে আলোচনা গুছিয়ে মিলাদ কিয়াম দিয়ে শেষ করে দিব। বন্ধুরা আমার আলোচনাটা ছিল নেগেটিভ, মানে উল্টো দিকে। যারা রং করবে তাদের জন্য সর্বপ্রথম যদি আমি আপনাদেরকে বলি, সুদ বলেন, ঘুষ বলেন, মদ বলেন, নেশা বলেন, সিগারেট বলেন, ইয়াবা বলেন, যেই কোনো ধরনের নেশা জাতীয় জিনিস এই দুনিয়ার মানুষ খায় কি খায় না? কথা বলেন না কেন? এদিকে জায়েজ না না জায়েজ মনে হয়? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি বানানো, ভাগ্য গণনা করা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। এখন প্রশ্ন হলো, শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলে গণ্য করো। কিন্তু মুমিন সম্পর্কে আল্লাহ তথ্য দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। তার মানে শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান মুমিনকে ঘায়েল করতে পারে না। আজকে খারেরা গ্রামের দিকে নজর দিলে দেখা যাবে অসংখ্য মানুষ ঘরে বাড়িতে ঘুমিয়ে আছে, কিন্তু মাইকের আওয়াজ শুনে জান্নাতের বাগানে আসে না। আর আপনারা শুরু থেকে পর্যন্ত এখানে বসে আছেন, এটাই বন্ধু প্রেমিক এবং শুষ্ক এবং শীতল অন্তরের পরিচয়। ঠিক কিনা বেঠি? এখন আমার কথা হলো বন্ধু, মদ, জুয়া যারে যেটাই খায়, বুখারী শরীফের মধ্যে এসেছে লম্বা একটা হাদিস। এখানে ছোট্ট একটা অংশ আমি বলবো। নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, ফেরেশতাদের সাথে নবী ঘুরতে থাকলেন। হঠাৎ করে ঘুরতে বন্ধু অনেক দৃশ্য দেখলেন। হঠাৎ করে দেখলেন নবী একটা রক্তের নদী, এই নদীতে সাঁতার তোর দেন। মানুষের খাবার থেকে রক্ত হয় না? খাবার না খেলে কি রক্ত হবে? যদি খাবারটা যদি হালাল হয়, রক্ত হালাল। আর খাবারটা যদি সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুমের টাকায় হয়, তাহলে বন্ধু এই রক্তটাও হারাম। যার শরীরে হারাম রক্ত বয় সে হালাল কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? যার শরীরে হালাল রক্ত বইছে সে কোনোদিন হারাম কাজ করতে পারে না। আমার রাসূল বলেছেন, ইমানদার এবং বেঈমান একসাথে একত্রিত হতে পারে না। ঠিক কিনা বলেন? প্রেম এবং কুফরি এক জায়গায় হতে পারে না। ঈমান এবং বন্ধু আমল এক জায়গায়, ঈমান এবং কুফরি এক জায়গায় আসতে পারে না। মুনাফিক এবং ঈমানদার এক জায়গায় আসতে পারে না, কারণ যার ঈমান আছে সে কখনো মুনাফিকি করবে না। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই জন্য বলতেছি বন্ধু, এই যে আপনি হারাম খাবার খাইলেন, রক্ত হারাম হয়ে গেল। নবী বলেছেন, তুমি যদি 9 টাকা হালাল, 10 টাকা 1 টাকা হারাম, 1 টাকা তুমি 9 টাকার সাথে যুক্ত করে একটা এমন একটা জামা বানাইলা, নামাজ পড়লা, কিয়ামত পর্যন্ত তোমার নামাজ কবুল হবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে জাহান্নামের দিকে বন্ধু নজর দিলেন। আমি বলেছিলাম আপনাদেরকে আমার ওয়াজ হবে এখন নেগেটিভ, তার মানে পাপী, নষ্ট চরিত্র, ক্যারেক্টারলেস পিপল যারা, তাদের আলোচনা। কথা বলেন না কেন? নবী মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিলেন। দেখবেন সুদখোরের পেট বেশি বড় হয়ে যায়, যারা বেশি ঘুষ খায় তাদের পেট বেশি বড় হয়ে যায়, তাদের চেহারাটা বন্ধু কেমন জানি একটু হয়ে যায়, দেখলে মায়া লাগে না? মায়া আল্লাহ তার ভিতর থেকে উঠাইয়া নিয়ে যায়। আছে না নাই? এটা আমার কথা, নবীর দৃশ্য প্র্যাকটিক্যালি দেখেছেন। যখন নবী বললেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়, জিব্রাইলকে বললেন, ভাই জিব্রাইল বলে দাও এই মানুষগুলো কারা? জিব্রাইল বলতেছে, নবী গো এরা হলো দুনিয়ার সুদখোর আর ঘুষখোর। নবী বলতেছেন, আমি দেখতে পাই তার পেটের মধ্যে সাপ আর বিচ্ছু, নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখন আপনারা বলেন, এই কি সুদ, ঘুষ, মানুষের জুলুমের কোনো জায়েজ না না জায়েজ? কবরে গেলে খেলা শুরু হয়ে যাবে। ও বন্ধু, দুনিয়াতে যেমনি তারা পেট ভরে খায়, পিঠ লাগিয়ে ঘুমায়, তেমনি ভাবে ও বন্ধু মদ যারা খায়, বন্ধু যেই নারীরা বেপরদাশীল, দায়ুস, মর্দা মহিলা যাদেরকে বলা হয়, যারা পুরুষের মতো চলাফেরা করে দায়ুস যারা হয়েছে, মদ যারা খায়, নেশা যারা করে, তাদের জন্য বন্ধু ভয়ঙ্কর খবর। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, তাদের জন্য খাবার বরাদ্দ করেছেন তিনাতুল খাবাল। কি
তিনাতুল খাবাল নবীকে প্রশ্ন করা হলো, গভীর সূক্ষ্মভাবে চিন্তা করে মাথায় ঢুকান। নবী বলেছেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে তিনাতুল খাবাল এটা কি গো? নবী উত্তর দিয়েছে, আরেকটা জাহান্নামীর শরীরের নিংড়ানো ঘাম এবং রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলেন না, আরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। মানে কি জানেন, আল্লাহর কাছ থেকে এই নোংরা থেকে বাঁচার জন্য সাহায্য চাওয়া। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই জন্য দেখেন না, হুজুররা খারাপ কিছু শুনলে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। খাইতে পারবেন, একজন যদি ঘাম টাম নিয়ে বসে, এই তুমি দূরে যাও, আউট অফ সাইট, আউট অফ সাইট, ঠিক কিনা? আই সে গো টু ইউর সিট, এখান থেকে প্রস্থান করো। দুর্গন্ধ সহ্য করা যায় না। সেদিন একটা জাহান্নামীকে, একটা পাপীকে আর একটা পাপীর রক্ত পুঁজগুলো খাইতে দেওয়া হবে। কেমন করে বাঁচবা? বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। সেদিন চাপার জোর, হাতের জোর, টাকার জোরও থাকবে না। কোনো বন্ধু তুমি খুঁজে পাবা না। এই জন্য বলছি, এখনই সচেতন হওয়া লাগবে বন্ধু। এটা হাদিস শরীফ থেকে কালেক্ট করলাম। কোরআন এসেছে জাহান্নামী পাপীদের জন্য একটা খাবার, তার নাম হলো জাক্কুম। ও বন্ধু, জাক্কুমটা এতটা ভয়ঙ্কর, কারো দাঁতের কাছে নিলে দাঁতগুলো ঝরে পড়ে যাবে। যদি কোনোভাবে পেটের ভিতরে ঢুকে বন্ধু, ভিতর দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছিলাম, ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়ামা হুম আনহা বিগাইবিন। যন্ত্রণা সহ্য করে থাকতে হবে, পালাইতে পারবা না, ডাক্তার পাবা না, বন্ধু পাবা না, কোনো ধরনের কোনো সুযোগ নাই। জোরে জোরে আল্লাহু আকবার। এই তিনাতুল খাবালটার পাওয়ার কেমন? এই মুহূর্তে যদি খারের আর এই জমিনে একটা ফোঁটা তিনাতুল খাবাল পড়ে, এই গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না, এই পৃথিবীর কোনো প্রাণীর পক্ষে বাঁচা সম্ভব না। এটা জাহান্নামীদের জন্য বরাদ্দ খাবার। বন্ধু, এখানে অনেক যুবককে আমি দেখেছি, মাহফিলের শুরু থেকে বসেছ, প্রাণ উজাড় করে আলোচনা শুনেছ। যুবক, তোমাদের কি বলতে চাই, যারা যুবক যৌবনকালে আল্লাহর গোলামি করে, তাদের পুরস্কার বড়, নিয়ামতে পরিপূর্ণ। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, অনেক লম্বা হাদিস বন্ধ, আল্লাহর আরশের ছায়ার নিচে ওই সমস্ত মানুষগুলোকে জায়গা দিবে যে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে, সে যৌবনকালে আল্লাহর গোলামি করেছে। জোরে জোরে সুবহানাল্লাহ বলে। হুজুর, নেগেটিভ থেকে একটু পজিটিভ কেন? তার কারণ হলো, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। সূর্যের আলো কত আবরণ ভেদ করে মাথায় লাগে, তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের দিন ডাইরেক্ট বন্ধু মাথার উপরে থাকবে, ডাইরেক্টলি ঘামতে 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 ঘামতে, কেউ বন্ধু পা পর্যন্ত, কেউ মাজা পর্যন্ত, কেউ নালা পর্যন্ত, কেউ বাবারে ঘামের মধ্যেই ডুবে থাকবে। দুর্গন্ধ দুর্গন্ধ, এত নোংরা হবে পরিবেশ। ওই যে বলেছি, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাইবারও সুযোগ নাই। কারণ তুমি যদি দুনিয়াতে থেকে নবীর কথাগুলো মেনে মেনে নিজের জীবনটা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে নিতে, আজকে তোমাকে কঠোর দিন দেখতে হতো না, ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলে রাখি, জাহান্নামীদের জন্য এই পরকালের একটা দিন পৃথিবীর 1000 দিনের চাইতে বন্ধু বড় হবে। কেমন করে সহ্য করবা? এই দুনিয়াতে যতই বলো বন্ধু, হামসে বড় কোন হে, আর তুমি যতই বলো আমার চেয়ে বড় আর কেউ নাই, তুমি যতই বলো আই এম দ্য গ্রেট পারসন, তোমার গেট আপ গেট আপ গেট আপ, কবরে তুমি গিয়ে দেখো পাপী হয়, তুমি হয়ে যাবে অটো ইউর সেট আপ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আপনার পাওয়ার ক্ষমতা থাকবে না, কারণ আপনি পাওয়ারফুল হতে পারেননি। যদি পাওয়ারফুল হতেন, কবরে যাইতে যাইতে আল্লাহ বলেছেন আর একটু পজিটিভ টুকরো ঢুকিয়ে দিব এখানে। কারণ না হয়ে বুঝবেন না, যারা আল্লাহ ওয়ালা হয়ে মারা গেছে বন্ধু, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন আমি তাদের জন্য জান্নাত থেকে তাদের রওজায় খাবার পাঠাই। আর জাহান্নামী হলে তার কষ্টের উপায় থাকবে না বন্ধু। ও বন্ধু, শুধু এটা না, সুদের টাকা দিয়ে জুতা কিনলেন, ঘোষের টাকা দিয়ে দামি দামি জুতা কিনলেন, 1 সপ্তাহ ইউজ করে বন্ধু হুট করে ফেলে দিলেন।
ঠিক কিনা বলেন? কত সুন্দর সুন্দর জামা পরেছেন, সুদের টাকা, ঘোষের টাকা, অন্যায় অত্যাচার জুলুম বেবিচারের টাকা দিয়ে জাহান্নামীদের জন্য যে পোশাক বরাদ্দ, এই পোশাক যদি এই মুহূর্তে আসমান জমিনের মধ্যখানে ঝুলিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর মানুষ অসুস্থ হয়ে মারা যাবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। হাদিস শরীফ প্রমাণ করেছে জাহান্নামী পাপী যারা বন্ধ হারাম টাকা দিয়ে জুতা কিনছো আর গেটআপ দেখাইছো, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে জাহান্নামীদের জন্য সবচেয়ে কম কষ্ট হলো জাহান্নামে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। যখন এই জুতাটা তোমার পায়ে ঢুকিয়ে দেওয়া হবে আর বন্ধু সহজে খোলা হবে না, পা থেকে মাথা পর্যন্ত। কুরবানি ঈদের দিন বন্ধু মুসলমানের ঘরে ঘরে কুরবানি ঈদের দিনে যত চমৎকার ভাবে গোস্ত রান্না করে আনন্দের সাথে, পৃথিবীতে আর কোনোদিন এমন দিন মানুষের আসে না, ঠিক না বেঠি? কুরবানির দিন যেমনি করে পাতিলে টকবক টকবক করে গোস্তগুলো উতরায় বন্ধু, তেমনি ভাবে তোমার মাথার মগজ উতরাইতে থাকবে। আগুনের এক জোড়া জুতা তোমাকে পরিয়ে দেওয়া হবে, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছে বন্ধু জাহান্নামীদের সাজার কথা কেমন করে বন্ধু বুঝাবো। আমার নবী বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর আল্লাহ তাপ দিয়েছেন, আগুন হয়ে গেছে লাল। আল্লাহ কয় এই আগুনে হবে না, আরো শক্ত করতে হবে, আরো হার্ড করতে হবে। আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুন হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। কেমন করে বন্ধু সহ্য করবা? এই আগুন বরাদ্দ করা আছে বন্ধু। এই যে দুনিয়ার বুকে আগেই বলেছি মানুষ কোনো না কোনো ওয়ে খুঁজে বের করতে পারে, কিন্তু বন্ধু জাহান্নামে যাওয়ার পরে মোমের মতো পুরো বডিটা গলে যাবে, আবার তোমাকে পুনরায় তৈরি করা হবে, কিন্তু তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে আমরা পানি খাই না, পিপাসা লাগে, পানি না খাইলে কি জান থাকে? বন্ধু নবী জানিয়ে দিয়েছে জাহান্নামী যারা হবে, পাপী যারা হবে রে, তাদের ভয়ঙ্কর খবর। এত উত্তপ্ত গরম পানি তাদেরকে ঢেলে দেওয়া হবে। ওই গরম পানি বন্ধু মাথায় যখন ঢালা হবে, পড়তে পড়তে বন্ধু সব কিছু বন্ধু বের হয়ে যাবে। ওই যে বলেছি বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। পরিপূর্ণ ঈমানদার হয়ে মারা যাও ও বন্ধু, পরিপূর্ণ ঈমানদার হয়ে তুমি কবরে যাও, অন্যথায় উপায় থাকবে না। জাহান্নামে একটা সৌদ নামক পাহাড় আছে, কি আছে? এটাতে উঠতে সময় লাগবে কমপক্ষে 70 বছর, নামতে সময় লাগবে কমপক্ষে 70 বছর। আল্লাহ বেঈমান কাফের মুশরিকদেরকে এই পাহাড় বরাদ্দ, তাদের ওঠা এবং নামা তাদের কন্টিনিউ চলতে থাকবে, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বরাদ্দ, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। আপনি যদি মনে করেন আমি মুসলমান, এটা নিয়ে আপনি প্রাউড ফিল করেন, আপনি সফল হতে পারবেন না। আপনি মুসলমান থেকে বন্ধু, আপনি এটাকে মুসলমানকে রেখে আপনি প্রথম বন্ধু মুমিন হতে হবে, মুখলেস হতে হবে, আপনাকে এরকম মুত্তাকি হতে হবে, আমলে সালেহ করতে হবে, তাহলে আপনার পক্ষে সফলতা সম্ভব, ঠিক না বেঠি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না, ঠিক না বেঠি? এখন আমাদের সমাজে বর্তমানে এই যে একটা মোবাইল আছে, এই জাহান্নাম নিয়ে আর আলোচনা করবো না, কারণ আলোচনা শেষ করতে হবে। এই যে একটা মোবাইল আছে, ঠিক না বেঠি? আপনি আছেন রসুলপুর, আপনি আছেন কোথায়? হ্যালো ভাই, আপনি কোথায় আছেন? আপনি আছেন কিন্তু রসুলপুর, আপনি উত্তর দিবেন আমি আছি রঘুরামপুর। কথা বলেন না কেন? এটা মিথ্যা কথা কিনা? হ্যাঁ, এটা কি মিথ্যা কথা বলেছেন? মিথ্যা কতটা ভয়ঙ্কর, সবচেয়ে বেশি এটা কোড আকারে নিবা, কি আকারে? এই যে বর্তমানে আমার চাচা আছে, আপনারা আছেন, বিশেষ করে বন্ধু বাংলাদেশে আপনাদের এই দিকে বেশি বেশি বিতর্কিত বক্তা দেখা যায়। ওমা কি রাগ হয়ে গেলেন? না মিথ্যা বললাম? হ্যাঁ মিথ্যা বলছি? শুধু যে আপনাদের এখানে এরকম না, বাংলাদেশের সব জায়গায় আছে, তবে এই দিকে একটু বেশি দেখা যায়, যেটা আমাদেরকে এফেক্ট করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, মানুষের মুখোমুখি দাঁড়াতে বাধ্য করে, ঠিক না? ঠিক বলে হুজুর এখানে আসলেন কেন?
অনলাইন ঘেটে ঘেটে দেখবেন কত বক্তা এত গান কিভাবে নকল করে, এত গানের চর্চা কেমন করে করে। 100% সে গভীর রজনীতে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন গান নিয়ে তার চর্চা আছে, ঠিক কিনা বলেন? চর্চা করা ছাড়া কোনোদিন কি কোনো কিছু সম্ভব? চাচা বলেন সম্ভব? হ্যাঁ, চাচা হাসতেছে প্রাণ খুলে। কথা বলেন সম্ভব? বলে হুজুর এখানে আসলেন কেন? আমার মোবাইল আমার এই ছোট্ট পিচ্চির কাছে আছে বন্ধু, মোবাইলটা আমি দেখাইলে আপনাদেরকে পারবো, দলিল নিয়ে এসেছি। এই যে মিথ্যা কথা বলে বলে, মিথ্যা গল্প সাজিয়ে সাজিয়ে, নাটকীয় গল্প বলে বলে মানুষকে মজা দেয়, এমন বক্তা আছে না নাই? কথা বলেন না কেন? আপনারা ভক্ত হইলেও কিচ্ছু আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কারণ আল্লাহ বলেছেন অকলু কাওলান সাদিদা, সে দা রাইট থিং। আল্লাহ বলেছেন সত্য কথা বলো। আল্লাহ বলেছেন ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও আহলকেও বাঁচাও। এখন আপনাদেরকে বাঁচানোর দরকার আছে না নাই? কথা কন না কেন? বন্ধু আজকে যদি এখানে ড্যান্সার আসতো, জোকার আসতো, মানুষের কোনো অভাব হতো না। কারণ নম্র ভদ্র আলোচনা এখন শোনার মতো মেন্টালিটি মানুষের নাই। মানুষ আছে শুধু মজা নিয়ে, আর আল্লাহও রেডি আছে শুধু সাজা দিয়ে, ঠিক কিনা বলেন? আপনারা চান মজা, আল্লাহ দে সাজা, বাঁচার উপায় নাই। কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিককে, শ্রেষ্ঠ ক্ষমতার মালিককে। এই জন্য বন্ধু বলতে চাই, বাংলার জমিনে দেখা যায় স্টেজে বসে বন্ধু মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলে, আবার নামের আগে পীরসা বলে খেয়ে, জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। যারা পীরসা হবে তাদের জবান থাকবে কন্ট্রোলিং এর ভিতরে, কথা বলার মধ্যে থাকবে মাপকাঠি, বিন্দু পরিমাণ কোনো মিথ্যার ছোঁয়া থাকবে না। বন্ধু খাবার খাবি অল্প, বন্ধু খাবার খাবে কি অল্প, কথাও বলবে অল্প, হাসবেও খুবই অল্প। এই বর্তমান প্রেক্ষাপটে কিছু মূর্খের দল আছে, আল্লাহর ওলি কেমন, পীর কেমন চিনার মতো তাদের সেই ব্রেইন নাই। পিসাব খাইতে গেলে পেটটা ভরে খায়, ঘুমাইতে গেলে পিঠ লাগাইয়া ঘুমায়। যখন ক্যামেরার সামনে আসে, মিডিয়ার সামনে আসে, অসংখ্য মিথ্যা গল্প বানিয়ে বানিয়ে বলে। হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহর হাবিব বলেছেন, যারা মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে মানুষকে মজা দেন, আল্লাহর হাবিব এই শব্দটা 3 বার বলেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। এই জন্য বলছি বন্ধু, আপনার আজকের পর থেকে শুধু আলোচনার দিকে নজর রাখবেন। কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গিতে কয়জন আলোচনা করে, ওই সমস্ত আলেমদের সাথে প্রেম করবেন, তাদের কথাগুলো শুনবেন। ওই আল্লাহর ওলি কি বলে, হুজুর বর্তমানে নাই, আছে বন্ধু। আল্লাহর হক্কানি অলিরাজকে অসহায় হয়ে গেছে এই নষ্ট মনের, নষ্ট পথের, মিথ্যা বানোয়াট গল্প বানানেওয়ালা আল্লাহর ভণ্ড পীরদের কারণে, ঠিক কিনা বলেন? এই ভণ্ডদের কারণে আজকে আল্লাহর হক্কানি ওলিদের প্রতি পর্যন্ত মানুষ খারাপ মন্তব্য করে, ঠিক না বে ঠিক? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব বলেছেন, যারা মিথ্যে গল্প বানিয়ে বানিয়ে, মিথ্যা কথা বলে বলে মানুষকে মজা দিল, সে ধ্বংস হলো, সে ধ্বংস হলো, সে ধ্বংস হলো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি বলেছেন, যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলল, তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, তার মুখটা এত বেশি দুর্গন্ধযুক্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বলে দিয়েছেন 1760 গজে 1 মাইল। কথা ঠিক না বে ঠিক? 1760 গজে 1 মাইল। আল্লাহর হাবিব বলেছেন, একটা মিথ্যা কথা বলার কারণে তার মুখটা এত দুর্গন্ধযুক্ত হয়, 1 মাইল দূরে চলে যায় তার সাথের ফেরেশতারা। জুরে জুরে নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, মুনাফিকদের 3টা রূপ। কয়টা? কথা বলেন না কেন, কয়টা? মুনাফিকদের 3টা রূপ, মুনাফিকদের 3টা রূপ। এর মধ্যে বন্ধু মুনাফিক চিনতে হলে আপনি দেখবেন, সর্বপ্রথম যখন কথা বলবে সে অধিকাংশই মিথ্যে বলবে। কথা বলেন না কেন? তার কাছে যখন কেউ কিছু আমানত রাখবে, সেগুলো খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? দেখবেন সে কাউকে ওয়াদা দিবে, কিন্তু একটু পরে আবার ওয়াদা ভেঙে ফেলবে। বর্তমানে আমাদের দেশে, আমি সবাইকে বলছি না, এমন কিছু ভণ্ড পীর আছে, এমন কিছু ভণ্ড বক্তা আছে, টাকার নেশায় পাগল। আপনার কাছ থেকে বন্ধু মাহফিল নিবে, এই বছর মাহফিল নিচে ধরেন কি 20,000 টাকা,
কিন্তু আগামী 1 বছর পরে আপনার মাহফিল এই ডেটে আরেকটা প্রোগ্রাম পেল, সেখানে হাদিয়া পাবে 40,000 টাকা। কৌশলে আপনার মোবাইল আপনার এই প্রোগ্রামটাকে জিন্দা জবাই করে দিবে। আমার জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি হয়েছে, আসলে কিন্তু মিথ্যা কথা, একবারে তাগড়া জন ইনটেক বডি, কিন্তু তার উদ্দেশ্য হলো টাকা টাকা টাকা। সেই বন্ধু সেই দিকে চলে গেল, সে কিন্তু মুনাফিক, মিথ্যা বলেছে। ঠিক না বে ঠিক? আরে হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা এসেছে বন্ধু আহমদ শরীফের মধ্যে। কথা শেষ করে দিব না? আহমদ শরীফের মধ্যে এসেছে বন্ধু সাচ্চা আশেক। কত যে ফোনে আমার সাথে কথা বলছে আমার চাচা, তো যেমন ফোনের কথাটাই মধু পাইছি, চেহারাটা দেখে খুশি হয়ে গেছে। অত্যন্ত চমৎকার নুরানি চেহারা। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ইসলামে যা নবীর সাথে যার প্রেম নাই, ইসলামে তার মূল্য নাই। যার সিনায় আছে নবীর প্রেম, সেই প্রেমের গুণে উজ্জ্বল তার মুখশ্রী। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি সত্যি কথা, একটা আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না, আমি মাহফিলে গেলে কমিটি হোক বা যেই হোক, আমি তার চেহারা দেখলে বুঝতে পারি এটা কি সমস্যা আছে নাকি নাই। একদম কনফিডেন্সলি বলছি আলহামদুলিল্লাহ বলেন। কারণ পূর্বসূরি আইম্মাই কেরাম যারা তাদের বক্তব্য সিনায় ঢুকাইছি, তাদেরই বক্তব্য থেকে আইডেন্টিফাই করা একেবারে ইজি। সুবহানাল্লাহ বলেন না কেন? আলোচনাটা কোথায় ছিল? উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই যে একটু আগে বলেছিলাম সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, উনি বলেছেন 2টা পয়েন্টের কথা। কয়টা? 2টা পয়েন্টের কথা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তিনি বলেছে, নবী বলেছে তোমরা আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দিবা। কয়টা? আরে হাত তুলে দেখেন না কয়টা। আরে মিয়া ফেরেশতা আছে চতুর্দিকে, এগুলো আপনাদের ফেরেশতাদের খাতায় কিন্তু নাম উঠবে। হয়তো বা হতে পারে আপনার আজকের মাহফিল নাজাতের উসিলা, কারণ আল্লাহ তো বলেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। ওগো আল্লাহ, উসিলাটা কি? ওয়াকুনু মা সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক, হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওমা দুর্বল হয়ে গেছেন। আরে ভাই, আমি যে এত দূর থেকে কালকে সারা রাত্র গাড়িতে ভালো করে ঘুমাইতেও পারলাম না, এরপর আমি কনফিডেন্সলি আলোচনা করতেছি। আমি মনে করতেছি আই এম ভেরি অ্যাক্টিভ, আর আপনারা মনে মনে বলতেছেন হুজুর ওয়াজ ছাড়েন না কেন? আরে আই এম ভেরি উইক। আপনারা কেটে বলতেছেন আপনারা দুর্বল বলতেছেন। আরে আপনারা দুর্বল না, আমি বুঝতেছি তো, সবার মনোযোগ এই দিকে। এটাই প্রেম। একদিকে নবীর প্রেম, একদিকে আল্লাহর প্রেম, একদিকে গাজী সুলাইমানের প্রতি প্রেম। আপনার প্রেমটা যদি সত্যি হয়, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর রুহুল বায়ানে সাদিকিনের ব্যাখ্যা করেছেন, তাফসীরে মাঝহারিতে করেছেন, তাফসীরে কদরির মধ্যে করেছেন। তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি ওলিরাই হলো সত্যবাদী লোক। আল্লাহই জন্য বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। না না না, আপনারা দুর্বলে হয়ে গেছেন, আমি শেষ করে দিতেছি, দাঁড়ান একটু পরে শেষ করে দিতেছি, সময় হয়ে গেছে তো অনেক, 1টা বাজতেছে। মাইক ধরছি কয়টা জানেননি? 10:30। আমি 32 বাজে প্যান্ডেলে, আর এখন বাজে কয়টা? 12:30। কয়টা হয়েছে? কয় ঘন্টা হয়েছে? দেখছেন নি কাণ্ডটা? প্রেম এমন এক জিনিস, আমার কাছে মনে হয় একটু আগে বসছি। কি মনে হয়? একটু আগে বসছি। আর যাদের কাছে মনে হয় সময় কেন যাচ্ছে না, গাজী সুলাইমান কেন নামছে না, তারা এখনো 100% মুমিন হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, আল্লাহ আল্লাহ লোক কারা? হক্কানি আলেম এবং তাদের সাথে যুক্ত হও, আর তাদের সাথে আমার জান্নাতে আসো। যদি আল্লাহ এত সুন্দর কথা বলেছে, আপনারা মুসল্লিদের কোনো ভয় থাকার কথা নেই? কথা বলে না? আপনাদের টেনশন থাকার কথা, ভয় থাকার কথা? বলে আল্লাহ গো, তুমি তো বলেছো, গাজী সুলাইমান বলেছে একাধিকবার, তোমার গোলাম নবীর প্রেমে নবীর সাথে প্রেম লাগাইয়া ছাড়া, তোমার ডুরির সাথে তারা প্রেমের ডুরি লাগাইলো, তাদের সাথে মিশলে জান্নাতে আসতে পারবো। আমরা তো মন থেকে ভালোবেসেছি। যদি বন্ধু ইমানটা মজবুত রাখে, আমলটা কম হয়, তারপরেও জান্নাতে যাইতে পারবে। আমি শুধু ত্রুটিগুলো, আমরা যে হাসতে হাসতে পাপ করি, কি করি? আল্লাহর হাবিব বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়।
তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। সিট ডাউন প্লিজ, সিট ডাউন। তোমরা মিয়া বোঝো তো না জান্নাতের বাগানকে কিভাবে ভালোবাসতে হয়। তোমরা তো চোখ নাই, আমাদের তো চোখ নাই, এই জন্য আমরা ফেরেশতা দেখতে পাই না। যদি ফেরেশতাদেরকে দেখতে পাইতাম বলতেন কি, আরে আল্লাহ রহমতের ফেরেশতা জমিনে নেমে আসছে, আজকে রাত নেই কয়েকটা রাত কুরবানি করে দিব। ঠিক কিনা বলেন? মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু সময় পরিমাণ জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেমন তামাশা করে বললেন হারামজাদা, তুই একটা হারামজাদা। হারামজাদার ইংলিশ হলো বাস্টার্ড, ঠিক কিনা? আপনি কি জানেন তার পিতৃ পরিচয়? কেন বললেন তাকে হারামজাদা? জারজ। এইতে আপনি কত বড় অন্যায় করেছেন বন্ধু, হিসাব নাই। এই জন্য বলছি, আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু তোমরা 6টা জিনিসের দায়িত্ব তোমরা নিয়ে নিবা, 6টা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। কয়টা জিনিস? যখন তোমরা কথা বলবা সত্য কথা বলবা, মিথ্যা বলিও না। নাম্বার 1 কি? কারণ নবী বারবার মিথ্যাকে অ্যাভয়েড করতে বলেছে, এই কারণে যার কাছে মিথ্যা আছে তার কাছে সব পাপ আছে। কারণ বন্ধু, মা থেকে যেমন সন্তান আসে, বন্ধু তেমনি ভাবে যেই ব্যক্তি মিথ্যা কথা বললে অভ্যস্ত সেই ব্যক্তির কাছে সব ধরনের পাপ থাকার সম্ভাবনা আছে। কারণ মিথ্যা হলো সব গুনার মা, সব গুনার সব অপরাধের জননী হলো মিথ্যা। এই জন্য নবী বলেছেন 6টার মধ্যে নাম্বার 1 হলো, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবা। যখন তোমরা ওয়াদা করবা, ওয়াদা যথাযথভাবে তোমরা পালন করবা। বন্ধু, বিশেষ করে আমি আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার দিকে মাহফিল করি না, অথচ সুন্নিয়তের ঘাঁটি বলে হুজুর কেন? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আসলে বিশেষ করে আপনারা কে কি করবেন? এই কে এটা নিয়ে আসছো কেন এখানে? যাও, তাবারুকের সময় আসবা, যাও যাও যাও, তাবারুকের সময় আসবা, যাও বাড়িতে একটু ঘোরাঘুরি করে এসে যাও। এই যে বন্ধু বলে দুঃখের সাথে বলছি, এটাও কিন্তু ওয়াদা ভঙ্গের একটা অংশ। আপনারা আবার মনে করেন না যে হুজুর আমাদেরকে অ্যাঙ্কার করে, কিন্তু সবাই তো একরকম না। আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে এই পর্যন্ত যতগুলো মাহফিল করেছি বন্ধু, কমিটির ভাষা ছিল একরকম, ওয়াজ শেষে তাদের আচরণ ছিল অন্যরকম। এই জন্য আমি ব্রাহ্মণবাড়িয়াকে বন্ধু একেবারে ব্লক লিস্টে ফেলে দিয়েছি। শুধু আমার চাচার ব্যবহার মাধুর্যের কারণে আজকে এই সিটে এসে বসেছি। এই পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে বন্ধু একটা প্রোগ্রাম থেকেও সম্মান পাইনি। বন্ধু হাদিয়া দেওয়ার বালায় এত বন্ধু সংকুচিত করে, এত বন্ধু কিপটামি করে, এত হারামি করে, কিন্তু ওয়াজ করেন ঘন্টার পর ঘন্টা। বলে হুজুর ওয়াজ কি টাকার জন্য করেন? না, আমি আপনাদেরকে ওয়াদার বিষয়টা বোঝাচ্ছি। আপনি আপনার কৃতদাসকে বললেন আগামীকালকে আইসো 500 টাকা দিব, আপনি দিলেন না, ওয়াদা ভঙ্গ করলেন, ঠিক কিনা বলেন? আপনি দোকান থেকে বাকি আনলেন, কি করলেন? দোকান থেকে বাকি আনলেন, আগামী 1 সপ্তাহ পরে আমি আপনাকে দিব, আপনি কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন, কিন্তু গেলেন না, আপনি কথা দিয়ে কথা রাখেননি, ঠিক কিনা বলেন? গাজী সুলাইমান আল কাদরিকে বলেছেন, হুজুর আপনাকে আমরা এত টাকা হাদিয়া দিব সম্মানী স্বরূপ, আপনি আসেন। কিন্তু আসার পরে ওয়াজ শেষে আপনি সম্মানের সাথে কথা বললেন না, লোকালয়ে কথা বলার সময় ভাঙতি টাকা উপরে বড় একটা নোট দিয়ে ভাঙতি টাকা দিয়ে বিদায় করে দিলেন। আপনি এখানেও কিন্তু ইসলামের বিরোধী কাজ করেছেন, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছেন। কারণ আলেমদেরকে কষ্ট দেওয়ার কোনো ইখতিয়ার আপনাদের নাই। না পারলে আপনি কি করবেন না? আনবেন না, তাকে দাওয়াত দিবেন না, কিন্তু তাকে বাড়িতে এনে অপমান করার যুক্তিগত নাই, ঠিক কিনা বলেন? এটাও কিন্তু ওয়াদা ভঙ্গের একটা কারণ। এইরকম আপনারা নিজের ব্রেইন দিয়ে বন্ধু আইডেন্টিফাই করবেন কোনটা ওয়াদা ভঙ্গ করা। নবী বলেছেন তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা, ওয়াদা করলে যথাযথভাবে তোমরা পালন করবা। কারো কাছে কেউ যদি তোমার কাছে আমানত রাখে, এটা যথাযথভাবে তুমি ফেরত দিবা। আর মহাব্বত করে তুমি তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা। আর যখন তুমি রাস্তাঘাটে গ্রামের আঁকা বাঁকা মেঠু পথে হাঁটবা, শহরের যখন মেইন সড়কে তোমরা প্রবেশ করবা, অথবা বন্ধু বাড়ির ছাদে যাবা, যেখানে তোমরা লোকালয়ে যাও, তোমাদের দৃষ্টি শক্তিটাকে নিম্নগামী করে রাখবা, মানে নিচু করে রাখবা। চোখ দিয়ে এইভাবে ওইভাবে তাকানোর কোনো আইন নাই। জিনাল আইনুন নাজরু, চোখের পাপ হলো দেখা। চোখের অপরাধ কি?
দেখা, আপনি চতুর্দিকে চাইলে নষ্ট জিনিস আপনার চোখে পড়বে, এটা হবে আপনার চোখের জিনা। এই জন্য আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ তিনি বলে দিয়েছেন, যখন তোমরা হাঁটবে চলবে চোখটাকে নিম্নগামী করে রাখো। তারপরে তিনি আরো চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন, হাতের ক্ষতি থেকে সম্পূর্ণ নিরাপদে থাকো। ঠিক কিনা বলেন? বর্তমান সমাজে হাতের ক্ষতি, মুখের ক্ষতির দ্বারা মানুষ বেশি শিকার হয়। কয়টা? 6টা। একটা হলো সত্য কথা বলা, ওয়াদা করলে ওয়াদা যথাযথ পালন করা, আমানত রাখলে সেটা ফেরত দিয়ে দেওয়া, বন্ধু আপনার লজ্জাস্থানকে কন্ট্রোল করে রাখা। বলে হুজুর রাখবো কেমন করে? কোন যুবক যুবতী যদি বন্ধু লজ্জাস্থানকে অবৈধ কাজে নিয়োজিত রাখে, এটার জন্য পাপী হবে বাবা মা। মেয়ে যৌবনে পা রেখেছে, বিয়ে দিয়ে দাও। ছেলে যৌবনে কদম দিয়েছে, বিয়ে দিয়ে দাও। বন্ধু বিয়ে করার পরে যুবতী নওজোয়ান বউ ঘরে রেখে ছেলেকে বিদেশ দিও না, কারণ শারীরিক চাহিদার জন্য কিন্তু বিয়ে হয়। ঠিক কিনা বলেন? আবু বকরের কন্যা আসমাকে যখন প্রশ্ন করা হলো, একটা নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্য ধরতে পারে? সর্বোচ্চ লাস্ট বর্ডার হলো 3 মাস। আমাদের দেশে যে ঘরের বউ 2-3টা বাচ্চা রেখে চলে যায়, এটার জন্য আমি শুধু নারীদেরকে দোষ দেই না, পুরুষদেরকেও দোষ দেই। তুমি বিদেশ গেছো, সমস্যা নাই, সুযোগ করে তুমি মাঝে মাঝে আসো, স্ত্রীর যে প্রেমময় মুহূর্তটা তাকে দাও। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি সেই দিকে ঢুকলে আরো অন্য দিকে চলে যাব। আল্লাহর হাবিব বলেছেন, লজ্জাস্থানকে তোমরা কি করো? কন্ট্রোল করে রাখো। হাঁটা চলার ক্ষেত্রে চক্ষুটাকে, নজরটাকে নিম্নগামী করে রাখো। হাতের ক্ষতি থেকে তুমি পরিপূর্ণ নিরাপদে থাকো। এই 6টা জিনিসের দায়িত্ব যখন তোমরা 100% নিতে পারবে, এই 6টা জিনিসের গ্যারান্টি যখন দিতে পারবে, তখন তোমরা, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। মজা লাগছে না আপনাদের কাছে? কথা মজা লাগে নাই? আমার কাছে মধুর চাইতে মিষ্টি লাগতেছে, এত স্বাদ। কারণ কথাগুলো আমার নবীর আমাদের কাছে পৌঁছেছে, এটা আমাদের খুশনসিব, আমাদের তকদির, ভেরি লাকি। ঠিক কিনা বলা? আরো জোরে মজা পান না? এই যে আমার এই ভাই, আমার এই স্বাস্থ্য ভাই, ঠিক আছে, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। এই যে আরেকটা আছে, এই যে আমি বসার পরে যে হাসি যে শুরু হয়েছে, এই 2টা একদম বিউটিফুল স্মাইলিং, একদম চমৎকার হাসি, হাসতেছে, শুনতেছে, জি না বলতেছে, এরকম 4-5টা থাকলেই তো না, পুরো বাগান মুখরিত হয়। ঠিক কিনা বলেন? আপনাদেরকেও ছোট করছি না, আপনাদেরও যথেষ্ট মনোযোগ আছে, কিন্তু মাঝে মাঝে একটু কথা বলতে হয় না? এখানে আমি এই হাদিস শরীফে বর্ণনা করার কারণ হলো, এখানে মিথ্যার কথা আছে না নাই? এই জন্য বলছি, মিথ্যা কথাকে মনে প্রাণে অ্যাভয়েড করতে হবে। মিথ্যাকে কি করা যাবে না? আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, আর বলবো না।